যেই নবীর উসিলায় আমরা সৃষ্টি হয়েছি, যেই নবীর কারণে সমস্ত সৃষ্টি আল্লাহ করেছেন, ওই নবীর সাথে দেখা না করে আমি হজ করতে পারবো। সুবহানাল্লাহ বলেন না। আজকে আসলে মূল আলোচনা যেটা, সেটা হচ্ছে হযরত শাহ শামসুল আরফিন কদ্দাসাল্লাহু সিররুহু, ওনার জীবন সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের শান শৌকত এগুলো বোঝা অনেক দায়, অনেক দায়। আপনারা বুঝেন না অনেকে। হযরত শামসুল আরফিন তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যার উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন ইনি। সুবহানাল্লাহ বলেন না। উপমহাদেশের সবচেয়ে বড় আলেম, এটা আমি পর্যায়ক্রমে আসতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে ওনার জন্ম যেটা, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এসেছেন সোমবার। কোন বার? দুনিয়া থেকে চলে গেছেন সোমবার। কথা ঠিক আছে? এটা সকলে জানে। এরা সুন্নি হোক, ওয়াহাবি হোক, সালাফি হোক, মাযহাবি হোক, লামাযহাবি হোক, সকলে এটা জানে সোমবার। ইনি এমন একজন ওলি যিনি সোমবার এসেছেন, ইন্তেকালও সোমবার হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আরও একটা মিল রয়েছে, ইনি যেই মাসে আসছেন ওই মাসেই ইন্তেকাল হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদৃশ্য এমন মিশে গেছে ওনার সাথে, আপনি কল্পনাও করতে পারবেন না। রমজান মাস, 27শে রমজান, লাইলাতুল কদরের রাত, লাইলাতুল হযরত শাহ ফখরুল আরফিন হযরত আব্দুল হাই শাহ জাহাঙ্গীরি রহমাতুল্লাহ আলাই ওনার 3জন বিবিকে মাজার শরীফে পাঠালেন যে তোমরা যাও, গিয়ে কিছু দেখো কিনা। ছোট বিবি নাসিমা আক্তার, উনি তন্দ্রা চলে এসেছেন, স্বপ্নে দেখলেন ওনার কোলে ফুটফুটে একটা সুন্দর ছেলে। সুবহানাল্লাহ বলেন না। উনি খেলা করতেছেন। আসার পরে 3জনকে জিজ্ঞাসা করলেন, শুভ সংবাদ ছোট বিবি দিলেন। ওই রাত্রেই উনি হযরত শামসুল আরফিন মায়ের গর্ভে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। পরের দিন ফজরের নামাজের পরে হযরত সৈয়দনা শাহ ফখরুল আরফিন কদ্দাসাল্লাহু সিররুহু তিনি ঘোষণা দিলেন, আজ রাত্রেই পূর্ণিমা চাঁদ এবং জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলির তিনি মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। ওই দিন ছিল সোমবার। ওই দিনটাও কি ছিল? সোমবার। দেখেন সোমবারের সাথে এত সাদৃশ্য, এত মিল। এবং তিনি যখন 27শে রমজান মায়ের গর্ভে আসছেন, 27শে জমাদিউসানি, এখন জমাদিউসানি চাঁদ চলতেছে, 27শে জমাদিউসানি উনি দুনিয়াতে আগমন করেছেন। পুরো 9 মাস মায়ের পেটে ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদৃশ্য। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, যার সনদ ছাড়া কোনো ব্যক্তি মুহাদ্দিস হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। যিনি ভারতের মধ্যে যারা কওমি লাইনের আছেন, আলিয়া লাইনের আছেন, সকলেই যাকে মানে। সুবহানাল্লাহ বলেন না। উনি বলতেছেন যে মা সাবাতা বিসুন্নাহ ফি আইমাসি সানা, এই কিতাবের মধ্যে লিখেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের পেটে 9 মাস ছিলেন বরাবর। সুবহানাল্লাহ বলেন না। এই দিক দিয়েও ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদৃশ্য। তো দেখেন ইনি দুনিয়াতে যখন আসছেন
দুনিয়াতে এসেছেন জামাদিউসানি মাসের 27 তারিখ, সোমবার ছিল। মায়ের পেটে আসছেন তাও সোমবার, 27শে রমজান। আবার উনি দুনিয়া থেকে চলে গেছেন তাও সোমবার 24শে জামাদিউসানি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এত মিল অন্য কোনো ওলির ক্ষেত্রে আছে কিনা আমার জানা নাই, থাকতে পারে কিন্তু আমার জানা নাই। ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা ছিলেন, তারও কিন্তু দুধ মাতা ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? দাত্রী নিযুক্ত হয়েছিলেন যিনি দিনে রাত্রে তাকে লালন পালন করতেন। দেড় বছর উনি দুধ পান করেছেন মাতৃ। এবং শৈশবকালে যখন তিনি লেখাপড়া করতেন, এর মধ্যে ওনার বয়স যখন 5 বছর 5 মাস 20 দিন হয়েছে, তখন ওনার আব্বাজান ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? 1.5 বছর বয়সে ওনাকে দোলনার মধ্যে তাকে মুরিদ করালেন এবং খেলাফতের দায়িত্বও দিলেন। সুবহানাল্লাহ বলেন না? এটা আধ্যাত্মিক জগতের কথা, এগুলো অনেকে বুঝবে না। অনেকে না বুঝার কারণে ভণ্ড বা বিভিন্ন কথা তারা বলবে, কিন্তু আল্লাহর ওলিদের আধ্যাত্মিকতা এগুলা বুঝা অনেক কষ্টকর। আপনি সামনে যেটা দেখবেন আসলে সেটা সামনে যেটা দেখেন সেটা হয় না, অন্যটাও হয়। সুতরাং আল্লাহর ওলিদের উনি যখন লেখাপড়া করতে যেতেন, উনি মাদ্রাসায় যাওয়ার সময় দেখা যেত ওনার মাথার উপরে মেঘখণ্ড ওনার সাথে সাথে চলতেন। সুবহানাল্লাহ বলেন না? মাথার উপরে মেঘখণ্ড ওনাকে ছায়া দিয়ে দিয়ে মাদ্রাসায় পৌঁছে দিতেন এবং গায়েবী থেকে আওয়াজ আসতো যে আল্লাহর ওলি আসছে, ওনার জন্য জায়গা করে দাও। সুবহানাল্লাহ বলেন না? ওনার জন্য জায়গা করে দাও। দেখেন আরও একটা জিনিস এসেছে আমাদের এই সিলসিলার, যেই 3 জন আল্লাহর ওলি চলে গিয়েছেন, হযরত শেখুল আরফিন, হযরত ফখরুল আরফিন, হযরত শামসুল আরফিন কদম, উনি 3য় নম্বর। তো এই যে আল্লাহর ওলিরা, এদের জন্ম এবং ইন্তেকাল দোনোটাই সোমবার। সুবহানাল্লাহ বলেন না? তাদের ইন্তেকালও সোমবার, তাদের জন্মগ্রহণও সোমবার। তো এই যে সোমবারের সাথে, সোমবার এমন একটা দিন যেটাকে এটাকে মুরব্বি দিন বলা হয়। কি বলা হয়? জুমার দিন হয়েছে দিনের ভিতরে সর্দার, আর মুরব্বির ভিতরে দিনটা হচ্ছে সোমবার। এটাকে পীর ইয়ামাল সাব ইয়ামাল ইসনাইন, এই ইয়ামাল ইসনাইন এটাকে ফার্সি ভাষায় বলা হয় পীর সোমবার। সুবহানাল্লাহ বলেন না? পীর দিন বলা হয়। তো এই সোমবার এমন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোমবার আগমন, সোমবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এনারও ঠিক একইভাবে সোমবার উনি ইন্তেকাল করেছেন। এবং তৎকালীন উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? এটা কোথায় পাইবেন? দেখেন ওনার বয়স, উনি যখন হজ করার জন্য যাবেন 1382 হিজরি 1963 ইংরেজিতে, তৎকালীন পাকিস্তান এবং বাংলাদেশ একই দেশ ছিল। পাকিস্তানের পক্ষ থেকে সৌদি আরব থেকে ঘোষণা আসছে প্রত্যেক দেশের প্রতিনিধি পাঠানোর জন্য, যে কাবাগরের গিলাফ লাগানোর জন্য সৌভাগ্যবান একজন ব্যক্তি আপনারা পাঠান, একজন আলেম পাঠান যিনি মর্যাদাবান এবং ভালো আলেম। তৎকালীন পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান বাংলাদেশ মিলে 2 দেশ মিলে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একজন আলেম খুঁজতেছে যিনি কাবাগরের গিলাফ ধরার সৌভাগ্য অর্জন করবেন। সুবহানাল্লাহ বলেন না? পাকিস্তান শাসন থাকাকালীন
বাংলাদেশ থেকে বাছাই করেছেন, পাকিস্তান বাংলাদেশ মিলে যাকে বাছাই করেছেন ইনি হযরত শামসুল আরফিন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে চিন্তা করে দেখেছেন দুই দেশ মিলে একজন আলেম বাছাই করা কত কঠিন। এবং তৎকালীন এশিয়া মহাদেশের মধ্যে ইনি শ্রেষ্ঠ আলেম হিসাবে গণ্য হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো কাবাগর তৎকালীন পাকিস্তান সরকার কাবাগরের গিলাপ পেশ করবেন, ধরবেন, এই জন্য ওনাকে বাছাই করেছেন। তিনি গিয়েছেন, হজে যাচ্ছেন। যাওয়ার পরে জিলহজ মাসের 6 তারিখ পবিত্র হজে গেলেন। গিয়ে বিমানবন্দরে ওখানে নেমেই সাথে সাথে তিনি বলতেছেন আমি আগে মদিনা যাব। সুবহানাল্লাহ বলেন না? আগে কোথায়? তৎকালীন আব্দুল ওয়াহাব নজদির যে ধারা ছিল যে মক্কায় হজ করার পর মদিনায় যেতে পারবে, এর আগে মদিনায় যাওয়ার সুযোগ ছিল না। ইনি বেঁকে বসেছেন যে আমি আগে মদিনায় যাব, কারণ যেই নবীর উসিলায় আমরা সৃষ্টি হয়েছি, যেই নবীর কারণে সমস্ত সৃষ্টি আল্লাহ করেছেন, ওই নবীর সাথে দেখা না করে আমি হজ করতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? কারণ হজ তো কবুল হবে মদিনাওয়ালার কাছে। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি মদিনায় না যান আপনার হজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। হজ কবুল হওয়ার পূর্ব শর্ত কোথায়? মদিনা। আপনি যতই মক্কায় পড়ে থাকেন, মদিনা না গেলে হজ কবুল হবে। কেন হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার রওজায় দেখা করলো না, আমার সাথে সাক্ষাৎ করলো না, তার হজ হবে না। সুবহানাল্লাহ বলেন না? তার হজ কবুল হবে না। তো আপনি চিন্তা করে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে তৎকালীন তাদের সিস্টেমের বিরুদ্ধে উনি যখন দাঁড়িয়েলেন, তখন ওনাকে মদিনায় আগে যাওয়ার জন্য ওনাকে কি দিয়েছেন? ওনার জন্যই তাদের শর্ত ভঙ্গ করেছেন, আইন ভঙ্গ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এমন একজন ব্যক্তি আপনি চিন্তা করেছেন যিনি সোমবারের সাথে এত সাদৃশ্য, উনি কত বড় একজন আল্লাহর ওলি এবং আলেম। আলেম বলতে কীরকম আলেম? আমাদের মতো না, আমাদের মতো আলেম। শতে শতে কিতাব লিখেছেন যিনি, উর্দু এবং ফার্সি কিতাব, যার আরবি উর্দু ফার্সি কিতাব যে লিখিত অনেক কিতাব উনি লিখেছেন। তো এই আল্লাহর ওলির উনি হজে যাওয়ার সময় একটা কেরামত বলবো আমি। উনি যখন হজে যাচ্ছেন, ঢাকা থেকে হজে যাবেন, চট্টগ্রাম থেকে ট্রেনে করে ঢাকা গিয়েছেন। তো যেহেতু উনি বড় আলেম ছিলেন, উনি পীর সাহেব ছিলেন, সফর সঙ্গী থাকবে না? চট্টগ্রাম থেকে ঢাকা সফর সঙ্গী ছিলেন অনেকজন, এবং উনি চলে যাবেন। সফর সঙ্গী যারা, তারা রিটার্ন ট্রেনের টিকিট কেটে এনেছেন যে এই ট্রেনে করে আবার ফেরত যাবে। তো রাত্রে 11টা বাজে ট্রেন ছাড়ার কথা, রাত 11টার ট্রেনে চট্টগ্রাম ফেরত আসবে। তো ওনার কাছ থেকে যখন বিদায় নিতে গিয়েছেন, ওই মুহূর্তে ওনাকে বসতে বললে যে তোমরা বসো, তোমরা যাবে। কথা বলতে 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 এক পর্যায়ে ট্রেন ছাড়ার টাইম ওভার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এখন ওনারা চলে যাবেন, এটা বলতেও পারতেছেন না ভয়ে, সম্মানের কারণে, যে কি নাকি বেদাবি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা আজকে তো ট্রেন ফেল করবা, আজকে যায় না, তোমরা আগামীকাল যাও। সুবহানাল্লাহ বলেন না? পরের দিন শোনা গেল ওই ট্রেন, যাত্রীকালীন ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মকভাবে, অনেক লোক হতাহত হয়েছে, অনেকজন নিহত হয়েছে। তাহলে আল্লাহর ওলিদের দৃষ্টিটা, এটা অনেকে বুঝেন না। ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন, আল্লাহর ওলিদের, আল্লাহর প্রকৃত বান্দাদের, তাদের তীক্ষ্ণ দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, তারা আল্লাহর নূর দিয়ে অনেক কিছু দেখে। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহর নূর দিয়ে অনেক কিছু দেখে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া সারিয়াতুল জাবাল একটা ডাক দিয়েছেন। এটা কোন দৃষ্টি থেকে আপনি জানেন? 500 মাইলের বেশি অবস্থান করতেছেন সিরিয়াতে। উনি মসজিদে নববীর মধ্যে তৎকালীন খলিফা ছিলেন। এরকম বয়ান করতেছেন, খুতবা দিতেছেন প্রসঙ্গ ছাড়া। উনি বলতেছেন ইয়া সারিয়াতুল জাবাল। এইটা যখন ডাক দিয়েছেন তো উনি যেহেতু আমিরুল মুমিন, তৎকালীন কেউ কথা বলতে সাহস পায় নাই। নামাজের পরে বললেন, হুজুর আপনি যে এই কথাটা বললেন, এই কথার অর্থ তো বললেন, এটা তো কোনো প্রাসঙ্গিক কথা না, এটা প্রাসঙ্গিক কথা না, আপনার কথা ছিল ভিন্ন দিকে, এইটা ডাক কেন দিলেন? বলতেছে আমি দেখতেছি যুদ্ধের মুজাহিদ বাহিনীর পিছন দিক থেকে আক্রমণ করার জন্য আসতেছে, আমি তাদেরকে সতর্ক করলাম। সুবহানাল্লাহ বলেন না। 1 মাস পর তারা যখন ফেরত আসলে যুদ্ধ করে, তখন জিজ্ঞাসা করলো যে কী ব্যাপার, কী হয়েছে? হুজুর আমিরুল মুমিনিন, আপনি যদি ওই দিন ডাক না দিতেন আমরা শত্রুর হাতে নিহত হতাম। সুবহানাল্লাহ বলেন না। তাহলে দেখেন 500 মাইল দূরে ওনার কথাটা কিভাবে নিয়ে গিয়েছেন। এখন কম্পিউটার যুগ, বৈজ্ঞানিক যুগ, আমাদেরকে সহজ করে দিয়েছেন মোবাইলে। সুবহানাল্লাহ বলেন না। শতে শতে হাজার হাজার মাইল দূর থেকে আমাদের কণ্ঠটা পৌঁছে দেয় বাতাসের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের এমন কিছু ক্ষমতা রয়েছে যেই ক্ষমতাগুলো আমাদের নাই। তাদের ক্ষমতার কারণে, এই ক্ষমতা বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে তারা মাইলকে মাইল, শত শত মাইল অতিক্রম করে দেখতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন, আল্লাহর ওলিদের, মুমিনদের তীক্ষ্ণ দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। তারা সব কিছু দেখে আল্লাহর নূর দিয়ে। কি দিয়ে? আল্লাহর নূর দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে ঘুমাচ্ছেন, ওই মুহূর্তে তিনি স্বপ্ন দেখতেছেন। আর যখন স্বপ্ন দেখতেছেন ওই মুহূর্তে হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওনার খেলাফত আমলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন। কি দেখেন? স্বপ্নে দেখতেছেন। উনি স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফিরিয়ে ঘুরে বসেছেন। ওই মুহূর্তে স্বপ্নে দেখতেছেন ফজরের নামাজ শেষ করে রাসূল ঘুরে বসেছেন। মদিনার এক মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বড় গামলায় করে খেজুর নিয়ে এসেছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নতুন গাছের খেজুর, আপনি খান, আপনার সাহাবাদেরকে বন্টন করে দেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই থালিটা রসুলের হাতে দিলেন, দিয়ে বলতেছেন, আলীকে ডাকলেন, আলী নাও, একটা খেজুর নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম খেজুর নিয়েছেন। এইভাবে দিতে দিতে বন্টন করলেন, সবগুলো খেজুর দিলেন। রসুল চিন্তা করলেন, খেজুর যেগুলো দিয়েছে একটা একটা করে দিলে সবাই পাবে, কিছু খেজুর বেঁচে যাবে। 2টা করে দিলে শর্ট পড়বে। 2টা করে দিলে কি হবে? শর্ট পড়বে। একটা করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আগে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরটা বিসমিল্লাহ বলে মুখে দিলেন। মুখে দেওয়ার পরে উনি দেখলেন স্বপ্নে, এটা কিন্তু স্বপ্নে ঘটতেছে, উনি দেখলেন যে এত সুন্দর, এত সুঘ্রাণ, এত সুমিষ্টি খেজুর উনি জীবনে খায় না। সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন, আমি যদি আরেকটা খেজুর আমাকে দিত, সুবহানাল্লাহ বলেন না, রাসূল যদি আরেকটা খেজুর আমাকে দিতেন। উনি মনে মনে আফসোস করলেন। এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের ধ্বনি শুনে দিলেন, আজান দিছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের ধ্বনি শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হয়ে গেলেন।
জাগ্রত হয়ে বলতেছেন, কিরে আমি তো স্বপ্নে দেখলাম, এটা তো বাস্তব নয়। উনি উঠে দেখতেছেন যেই খাজুর খেয়েছে স্বপ্নে এখনো তার মুখ মিষ্টি রয়েছে, সেই ঘেরান আছে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ওঠেন, উজু কালাম বানিয়ে নামাজের জন্য গেছেন। নামাজে দাঁড়ালেন। হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন। নামাজে দেখতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন যেই কেরাত দিয়ে, যেই সূরা দিয়ে নামাজ পড়তেছেন, উনিও একইভাবে ওই সূরা দিয়ে নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। নামাজ শেষে হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কিছু একটা ঘটতে যাচ্ছে, কিছু একটা ঘটতে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সালামের পরে উনি মুসল্লি দিকদের ফিরে বসে রইলেন। এই মুহূর্তে মদিনার এক মহিলা আসছেন, আমিরুল মুমিনিন, আমার নতুন গাছের খেজুর আপনি খান, আপনার সাথীদের বন্টন করে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার নিশ্চিত হয়ে গেলেন সর্বপ্রথম আমাকেই খেজুর দিবে। সুবহানাল্লাহ বলেন না। ফারুক আজম চিন্তা করলেন, এই খেজুরগুলো হাতে নিয়ে উনি বলতেছেন, দুইটা করে খেজুর দিলে শর্ট পড়ে যাবে, একটা দিলে কিছু অতিরিক্ত থাকবে, শর্ট পড়া থেকে অতিরিক্ত থাকাটা ভালো। এই চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ভাই আলী, তুমি সর্বপ্রথম খেজুরটা নাও। সুবহানাল্লাহ। একটা একটা করে সবাইকে দেওয়ার পরে যখন দেওয়া শেষ হলো, কিছু অতিরিক্ত রয়েছে। হযরত আলী বলতেছেন, উনি চিন্তা করলেন, রসুল তো আমার শ্বশুর ছিলেন, রসুল নবী ছিলেন, ওনার কাছে খেজুর আরেকটা চাইতে আমার লজ্জা লেগেছে। উনি খেয়ে ওই একই ঘেরান একই স্বাদ পেলেন। সুবহানাল্লাহ বলেন না। উনি বলতেছেন, আরেকটা খেজুর যদি উনি দিত, উনি সমস্ত ভর সমস্ত লজ্জা বিচ্ছিন্ন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আমাকে আরেকটা খেজুর দেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও আলী, তুমি যেই স্বপ্নে দেখেছো রসুল তোমাকে একটা খেজুর দিয়েছে, সুতরাং তুমি একটার বেশি পাবে না। রসুল যদি তোমাকে দুটো খেজুর দিত তাহলে আমি তোমাকে দুটো খেজুরই দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আলী বলতেছেন, আপনি কিভাবে জানেন? হযরত ওমর বলতেছেন, ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন, তোমরা মুমিনের তীক্ষ্ণ দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, তারা আল্লাহর নূর দিয়ে অনেক কিছু জানে, দেখে তোমরা সেটা বোঝো না। সুবহানাল্লাহ। আল্লাহর নূর দিয়ে যারা দেখে এদের পাওয়ার কিরকম হতে পারে, এদের শক্তি কিরকম হতে পারে। আল্লাহ যাকে শক্তি দেয়, আমি আন্দোলন করলে বিরোধিতা করলে শক্তি কি কমে যাবে? কি বল করেন, কমে যাবে? কমে যাবে না। শুধু তাই নয়, হযরত শামসুল আরফিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই নূরের ধারা তীক্ষ্ণ দৃষ্টিকে ভয় করতে বলেছেন। এই নূর দিয়ে আল্লাহর ওলিরা অনেক কিছু দেখে, যেটা আমাদের জানা নাই, আমরা অনেক কিছু বুঝি না। হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই, ওনার পীর ছিলেন সক্তে সিরাজ। উনি বলতেছেন, বাবা তুমি তো একজন বড় আলেম, তুমি ওয়াজ করিও। বলছে, হুজুর আমি পারবো না। অনেক দেখবেন ভালো আলেম কিন্তু বক্তব্য দিতে পারে না, বক্তব্যে মানে স্মার্ট নয়। উনি বলছেন, না আমি এগুলো ভেজাল, এগুলো আমি পারি না, মানুষের সামনে কথা বলা এগুলো পারি না। ওই রাত্রিতে উনি স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও জুনাইদ, তুমি কালকে থেকে ওয়াজ করবা। সুবহানাল্লাহ। কালকে থেকে ওয়াজ করবা। এই কথা শোনার পরে, এই কথা বলার সাথে সাথে আরেকটা শর্ত দিলেন, কমসে কম 40 জন হতে হবে। 40 জনের কমেও নয় উপরেও নয়, শ্রোতা থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না। 40 জন, এর বেশিও নয় কমও নয়, যাও ওয়াজ করো। এই কথা বলার পরে উনি এটার স্বপ্নে দেখেছেন রসুলকে। সকালবেলা ওনার পীর হাজির, ও জুনাইদ, আমি তো তোমাকে বলেছি আমার কথা শোনো না, এবার রসুল বলেছে কি করবা। সুবহানাল্লাহ বলেন না। এবার
রসুল বলেছেন এখন কি করবা? তখন বলতেছেন আপনি কিভাবে জানেন? তখনই বলতেছেন ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিরা তাদের এমন একটা পাওয়ার রয়েছে, এমন একটা শক্তি রয়েছে, যেই শক্তি দ্বারা তারা সব কিছু দেখে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলতেছেন আমি সমস্ত সাম্রাজ্যের মালিক, কিন্তু আমি যাকে চাই মালিক বানায় দেই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি কাউকে মালিক বানায়, শক্তি দেয়, আপনি বিরোধিতা করলে কি পারবেন? না। এই জন্য হক্কানি রব্বানি আলেমদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, ঠিক কিনা বলেন?